হ্যালো এভরিওয়ান, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ফ্রেন্ডস আমি আলোচনা করতে যাচ্ছি যে কালকে আমি একটা হিন্দি চ্যানেলে আমি ভিডিও আপলোড করেছিলাম, সেটা দুদিনে আমার ম্যাক্সিমাম 5,000 ভিউজ চলে এসেছে। আরে মুঝে চক্কর আনে লগ গয়া আব। আর এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, সেটা আমি আপনাদের লাইভ স্ক্রিনে রেকর্ড করে রেখেছি, তো সেটা দিয়ে আপনাদের বুঝাই দেবো। আর এই ভিডিও দেখে আপনারা অনেক নলেজ পাবেন। আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন অ্যান্ড দেখবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আপনার বেকুব বানায়, বোকা বানাচ্ছে, কোনো কাজের ভিডিও দিচ্ছে না, কিন্তু আমি সঠিক জানকারি দিচ্ছি, তাও আমার ভিডিও ভিউজ আসতেছে না। কিসের জন্য? নতুন চ্যানেল, লোকে হয়তো অত ইন্টারেস্টেড বোধ করছে না, কিন্তু যারা দেখছে তারা ফ্যান হয়ে যাচ্ছে, তারা সাবস্ক্রাইব করে রাখছে। আরে এক্সাইটমেন্ট মতলব क्या? তো আপনি যদি নতুন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভাই বিনা বকवास के স্টার্ট करते हैं। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा। তো দেখুন, এখানে আমি কালকে একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম, যেটা হচ্ছে মোটোরোলা 15 আপডেট এসেছে G64 5G মোবাইলে। এখন আজকে তো এই নিয়ে আমি ভিডিও বানাচ্ছি না, আমি অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি এই কন্টেন্টে। তো অনেক ভিডিও বানার ফলে কেন ভিউজ আসলো সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যদি দেখুন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 22% আছে, 22.9%। আজ পর্যন্ত আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 1100টা ভিউজ আসতো তাহলে 3% আসতো, যেটা ম্যাক্সিমাম এসে থাকে। ভিউজ এসেছে 5100, সব এখানে গ্রিন টিক দেওয়া আছে। আর তারপরে ওয়াচ টাইম যদি দেখি, সেই ওয়াচ টাইম আমার এসেছে 120 ঘন্টা। এখানে দেখুন, এখানে ওয়াচ টাইমের এখানেও আমার সব এখানে গ্রিন সিগন্যাল দেওয়া আছে। তারপরে এখানে যদি আমি আপনাদের দেখিয়ে থাকি সাবস্ক্রাইবার, তো সাবস্ক্রাইবার 8টা এসেছে। সাবস্ক্রাইবার 8টা আসুক 10টা আসুক সেটা কোনো ম্যাটার করে না। এখন অনেক কিছু জিনিস বুঝতে পারবেন। এখানে কিন্তু যে ওয়াচ করেছে সেটা কিন্তু সাবস্ক্রাইবার বেশ ওয়াচ করেনি, বেশিরভাগই সার্চ থেকে ভিউজ এসেছে। তো প্রায় এখানে সার্চ থেকে, ইউটিউব সার্চ থেকে ভিউজ এসেছে। আর ভিডিওটাকে কীভাবে সার্চে আনতে হয় সেই বিষয়েও আপনার নলেজ রাখতে হবে। তো সার্চে এসেছে 4,800 ভিউজ। ইউটিউব রেকমেন্ডেশন করেছে, বুঝতে পারছেন রেকমেন্ডেশন মানে কি, 201। ইউটিউব আদার ফিচার্স থেকে 62, চ্যানেল পেজেস থেকে 10-12টা। তো এই হচ্ছে এখানে 48 ঘন্টায় ভিউজ এসেছে 5,122টা। বর্তমান সময়েও এই ভিডিও পুরো হাইয়ে ভিউজ আসতেছে। আশা করি এখানে সব ঠিকঠাক আছে। এখানে আমি আপনাদের ইমপ্রেশন রেট, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থেকে শুরু করে সব কিছু দেখাচ্ছি। সব কিছু এখানে ঠিকঠাক আছে। আর এখানে এস্টিমেট রিচ আপনি যদি আমার এখানে দেখাই, রিচ এখানে 20,000 চলে গেছে। তো 20,000-এ 5,000 ভিউজ এসেছে, স্বাভাবিক ব্যাপার। 1,100টা ভিউজ আসলেও সেটা ইউটিউব অনেক চেষ্টা করে সে ভিডিওটাকে আরও রিচ ইমপ্রেশন পাঠান, কিন্তু এখানে মাত্র 20,000 এসেছে। 20,000-এ 5,000 ভিউজ এসেছে, খুব ভালো এসেছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বললাম 22% উপরে আছে, খুব ভালো। এখানে আমি যে ভিডিওটি আপলোড করেছি সে কন্টেন্ট কিন্তু খুব ভ্যালুয়েবল, তার জন্যই ভিউজ এসেছে, এটাই সত্য কথা। ইউটিউব যখন আপনি কাজ করবেন, তো বন্ধুরা আমি কিন্তু এই নিয়ে এই কন্টেন্ট আরও অনেকবার ভিডিও আপলোড করেছি, কিন্তু আমার ভিউজ আসেনি। কারণ হচ্ছে পরশুদিনই অ্যান্ড্রয়েড 15-এর আপডেট এসেছে, আমি সঠিক টাইমে সঠিক সময়ে সেই ভিডিওটি আপলোড করি, যে বর্তমান সময়ে ট্রেন্ডিং চলছে। তো আপনি যদি এই কন্টেন্টটাই আপলোড করতেন, ইন্ডিয়াতে যদি থাকেন, তাহলে কি আপনার ভিউজ আসতো না বন্ধুরা? কারণ আমি এতদিন ধরে এই কন্টেন্ট নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, আমার অটোমেটিক নলেজ হয়ে গেছে যে মানুষ কী দেখতে পছন্দ করে। যেরকম হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন দেখছেন 1.24 সেকেন্ড। তো অনেকদিন ধরে যখন কাজ করবেন যে কোনো চ্যানেলে বন্ধুরা, তখন আপনার অটোমেটিক অনেকটি নলেজ গেন হয়। সেই নলেজ থেকে আপনারা অনেকটা মোটিভেট থাকবেন। আর এখানে বয়স দেখাচ্ছে 13 থেকে 17। এসব জিনিস কোনো ম্যাটার করে না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আপনার বলে থাকে যে বয়সটা খুব ম্যাটার করে, বয়স কিচ্ছু ম্যাটার করে না ভাই। তারপরে আমি এখানে আপনাদের এখানে দেখে দিচ্ছি যে রেভিনিউ কত আসে এই ভিউসে। দেখুন এখানে 8 টাকার মতো দিয়েছে 5,000 ভিউসে। না বন্ধুরা, এখানে আমাকে পয়সা পেমেন্ট বর্তমানে কালকে পরশুদিন ছেড়েছি, তো এখনও 48 ঘন্টা পার হয়নি, এখানে দেখে নিতে পাচ্ছেন। তো এখনও 24 ঘন্টা পার হয়নি। তো এখানে আমাকে রেভিনিউ দিবে 1,000 ভিউসে 21 টাকার মতো। আর যেটা আছে অ্যাডভার্টাইজিং, হাউ মাছ অ্যাডভার্টাইজিং পে, সেটা হচ্ছে সিপিএম 86 টাকা। মানে হচ্ছে ইউটিউব এখানে 60 টাকার মতো রেখে দেবে আর আমাকে 21 টাকা দিয়ে দিবে। কোনো সময় কি হয়, এই রেভিনিউ কিন্তু কোনো সময় কমে যায় আবার বেড়ে যায়। অনেকে বলে না যে আপনার সিপিএম কম আছে, আরপিএম কম আছে, সেটা হাই হয়। হ্যাঁ, এই কথাটা সত্য। অনেক সময় কী হয় আমি দেখেছি, এখানে আরপিএম 21 টাকা থাকলেও কোনো সময় আবার 10 থেকে 15 টাকা হয়ে যায়, কোনো সময় আবার বৃদ্ধি হয়। তো যেহেতু এই কন্টেন্টে আমার ভিউজ এসেছে, তো তার ফলে কী হচ্ছে, বেশিরভাগে যে কন্টেন্টে, যেহেতু এই কন্টেন্ট হচ্ছে আমার টেকনিক্যাল,
তো এই টেকনিক্যাল কন্টেন্ট থাকাতে অনেক অ্যাডভার্টাইজিং আছে, যেটা দামি দামি অ্যাডভার্টাইজিং এখানে রান করা হয়, তার জন্য এখানে একটু পেমেন্টটা বেশি। আর মাত্র 5 মিনিটে ভিডিও বানিয়েছি, কিন্তু এখানে যদি 8 মিনিটে ভিডিও বানাতাম হয়তো এই ভিডিওটা আমার চলতো না বন্ধুরা। এখানেই হচ্ছে মেন ফ্যাক্টর, এই জিনিসটাই আপনাদের বোঝাচ্ছি। কখনো কখনো কী হয়, কিছু কিছু কন্টেন্ট যদি 5 মিনিটের অন্তর, কিছু কিছু 6 মিনিটের অন্তর ভিডিওটি আপনি ক্রিয়েট করেন, আর যে নলেজটা আপনার দেওয়ার আছে সেই নলেজটা যদি দিয়ে দেন, তাতে কী হয়, অডিয়েন্স বুঝতে পারে যে ভাই যেহেতু 4 থেকে 5 মিনিটে আমার ভিডিও, তো আমি সম্পূর্ণটাই ওয়াচ করি। যখন সে দেখে যে ভাই 8 মিনিটে ভিডিও এতটা ওয়াচ করতে হবে, তখন সে হয়তো কেটে কেটে দেখবে, নয় আপনার ভিডিও ছেড়ে চলে যায়। তখন কী হয়, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা একটু কম হয়ে যায়। কিন্তু এই সমস্ত জিনিস, এই সমস্ত নলেজ সব সময় ম্যাটার করে না। কোনো সময় কী হয়, বেশি লং লেন্থের ভিডিও আপলোড করবেন, তাতেও আপনার লাভ হয়ে যায়, কোনো সময় তাতেও আবার ভিউজ বেশি চলে আসে। তো আমি এটা আপনাদের বলবো যে আপনি শুধু কাজ করে যান। আপনি কন্টেন্ট সম্বন্ধে যখন আপনার ধারণা চলে আসবে, আপনি কীভাবে কন্টেন্টটা আপলোড করবেন সেই সম্বন্ধে ধারণা চলে আসবে, তখন কিন্তু আপনি ইউটিউব কাজে করতে খুব সক্ষম হবেন। এই চ্যানেলে এই যে ভিডিওটা দেখছেন, এটাতে আমি একটু ক্লিক ভিডিও ইউজ করবো, প্রায় 200-র উপরে ভিউজ নিয়ে আসবো নিজেই। আপনি এখানে মনে করবেন যে আমি নিজেই ভিউজ নিয়ে আসতেছি, কিন্তু না বন্ধুরা, ক্লিকবিট আমাদের ইউজ করতে হয়। ছোট ছোট চ্যানেল, নতুন নতুন চ্যানেলে ক্লিকবিট ইউজ করতেই হবে। দেখতেই পাচ্ছেন আগের দিনে ভিডিও 30-40টা ভিউজ এসেছে। তো ভাই এইভাবে চলবে না, ক্লিকবিট ইউজ করতে হবে। তো এই আমি যে আপনার ওয়াইটি সিস্টেম দেখাইলাম, তো এই সিস্টেম দেখে আপনারা হয়তো অনেক কিছু জিনিস বুঝতে পারলেন যে এইভাবে কাজ করে ইউটিউব, এইভাবে এক একটা ভিডিও বেশি করে ভিউজ আসে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর নেক্সট ভিডিও একটু লেন্থ বেশি করতে চাচ্ছি না। আগামীতে যে ভিডিও তৈরি ক্রিয়েট করব, সে ভিডিও অত লেন্থি বানাবো না, জাস্ট 6 থেকে 8 মিনিটের মধ্যে ভিডিও ক্রিয়েট করব। বেশি লং ভিডিও লোকে ওয়াচ করে না। তো বন্ধুরা, ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে আমি যদি এখানে বলি আমার তো ভিডিও, সে ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়েছে সেরকম কিছু না। এখন ছোটো চ্যানেলের পক্ষে 5 থেকে 6 হাজার ভিউজ আসা মানে বিশাল ব্যাপার। তো সেই জন্য আপনার কাছে সাজেস্ট করলাম, এটা কোনো লটারি না, এটা কোনো বিশেষ কিছু জিনিস না। কিছু কিছু জিনিস আমি ভিডিও ক্রিয়েট করে করে বুঝে গেছি কখন কি ভিডিও আপলোড করতে হয়। টাইম টেবিল কখনোই ম্যাটার করে না, কিন্তু ভিডিও আমি যেহেতু টেকনিক্যাল ভিডিও বানাই, তো আমার ভিডিও যেহেতু সবার প্রথমে যাক, যেরকম মোটো জি ইউটিউবার অ্যান্ড্রয়েড 15 আপডেট, হয়তো আমার আগে আমিও অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু আমার আগে যেদিন রিলিজ হয়েছে সেদিন আমি একমাত্র ভিডিও আপলোড করেছি, রাত্রে 9টায় হোক 8টায় হোক। সেভাবে আপনার টাইম টেবিল ম্যাটার করে, কিন্তু এটা না যে আপনি 7টায় ভিডিও আপলোড করবেন, 6টায় ভিডিও আপলোড করবেন, এটা কোনো দিন ম্যাটার করবে না। ছোটো ছোটো চ্যানেল যারা ভাবেন আমি এটা করবো তো অডিয়েন্স খারাপ ভাববে, আমি এটা করবো তো আমার ভিডিও চলবে না, আমি এটা করবো তো আমার চ্যানেলে বহুত বড় প্রবলেম হয়ে যাবে, এই সমস্ত জিনিস যারা ভাবেন তারা হচ্ছেন মূর্খ বন্ধুরা। এইভাবে কাজ করলে হবে না। চ্যানেলে কাজ করতে গেলে টাইম টেবিল কোনো মেনটেন করবে না, আপনি শুধুমাত্র ভিডিও আপলোড করে যাবেন। যত কাজ করবেন তত ভিডিও বানার আপনার নলেজ গেইন হবে, আপনি তত কিছু জিনিস বুঝতে পারবেন, শিখতে পারবেন, আপনার অডিয়েন্স বিল্ড আপ হবে। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছে বন্ধুরা, তব তক লে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।